মর্নিং। আজকে টিচার্স ডে, তাই তো? আন্টিকে গিফট দিয়েছিস মা? একটু সরে যাও, এগিয়ে আসলে পরে আঙুলগুলো হাতে হাতে আবার কি পরেছিস? ব্রেসলেট? বাবা আসুক, বেরোবি তো তারপরে? হেভি লাগছে, মিষ্টি লাগছে। পড়াশোনাটাও এভাবে ঠিকঠাক করে করতে হবে, যেমন সুন্দর সাজা গোজা তেমন সুন্দর করে গুছিয়ে পড়াশোনা, ঠিক আছে? আর আজকে গিয়ে কোনো বদমাইশিও না হয়, দুষ্টুমিও না হয়। আজকে কেন, কোনো দিনই যেন না হয় এরকমভাবে। আজকে চুপচাপ থাকবি। আর গিফটগুলো যা যা বাবা এনে দিচ্ছে সেই গিফট ব্যাগে করে জলের বোতল দিয়ে দেবো। আর ওই বদ দিদিমণিকে আর কোন আন্টিকে, এই আন্টি বলছি, কোন ম্যামকে তোমার ভালো লাগে তাকে গিফট দিয়ে দেবে, ঠিক আছে? তা চলো, টাটা করো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। মনিকা লাইফস্টাইলে আপনাদের আর একবার ওয়েলকাম। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে, নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে। ছোটো মেয়ে ঘুমাচ্ছে, ওঠেনি, জানি না কখন উঠবে। মাঝখানে উঠেছিল একটুখানি, মানে না ওঠার মতনই, তারপর আবার শুয়ে রয়েছে সেই থেকে। তো থাক, শুয়ে থাক। আর ওইদিকে তো বড় মেয়েকে দেখালাম, বড় মেয়ে রেডি হয়ে গেছে। আজকে ওদের স্কুল ছুটি, বৃহস্পতিবার করে ছুটি থাকে। সপ্তাহে তো দুদিন ছুটি দেয়, শনিবার রবিবার। আমার মেয়ের স্কুল হচ্ছে বৃহস্পতিবার আর রবিবার। বৃহস্পতিবার দিন ছুটি, কিন্তু আজকে যেহেতু টিচার্স ডে, আজকে হচ্ছে 5 তারিখ, সেপ্টেম্বরের 5 তারিখ, তাই সেই জন্য টিচার্স ডে উপলক্ষে ওদেরকে কালারিং ড্রেস পরে যেতে হবে। মেয়ে তো রেডি হয়ে গেছে, বেরোবে। ওকে ভাত খাইয়ে দিই, আসবে 1:45টার দিকে। দেখি সেরকম যদি আমার সম্ভব হয় আমি তাহলে যাবো আনতে আজকে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আমার ব্লগটা দেখতে থাকুন। নতুন করে আমার, নতুন করে না মানে সকাল হলো, এখন আবার নিজের কর্ম নিয়ে ব্যস্ত থাকবো। দেখছি মেয়ে ড্রেসিং টেবিলে কী করছে, ও কতটা সাজুগুজু করছে। আজকে খুব মানে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, আমি কাজবাজগুলো সেরে নিই। চলুন দেখতে থাকুন। মেয়েটাকে খাইয়ে দিই, দেরি হয়ে যাচ্ছে, 10টা 20 হয়ে গেছে অলরেডি। চলো, এই তো চলো। ये বলবে হ্যাপি টিচার্স ডে ম্যাম। হ্যাঁ, টাটা। দিদি চলে গেল, বোনের মন খারাপ করছে। ও আর এখন একা থাকবে না, শাশুড়ি আসবে, এখন কোটা গোছা হবে। তো বন্ধুরা, আমার কাজকর্মে হাত দিই, দেখতে থাকুন ব্লগটা। রান্নাঘরের তো মোটামুটি সব পড়ে আছে, দেখি আজ রান্নাবান্না সেরে নিই। মেয়েটাকে যদি আনতে যাই যাব, দিদি চলে করছো তাই মনটা খারাপ। তুমি বসো, আমি তোমাকে খাবার দুধটা গুলে দিচ্ছি। হ্যাঁ, বচ বচ, মন খারাপ করে না, বচ। ওলে বাবালে, শুয়ে পড়েছে। তো চলুন বন্ধুরা, ওকে খাবারটা দিয়ে দিই। দেখি ভাই কোথায় যাচ্ছে। ও, ঘুরতে যাচ্ছে। মন খারাপ হয়ে গেছে তোমার? না না, চলো চলো। ও জুতো পরবে। তো বন্ধুরা, আমি তো মেয়ের দুধটা গুলছি, ওকে দুধটা গুলে ওকে খেতে দেবো। প্রচণ্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি করে ওই জন্য দুধটা গুলে আবার দেখছি ভেতরে দুধটা কি আর একটু জল দেবো কি না। তাড়াতাড়ি করে দুধটা গুলে নিচ্ছি, ওকে খেতে দিতে হবে সকাল সকাল ঝটঝট করে, ওর খুব খিদে পেয়েছে। তো বন্ধুরা, এখানে ঝটাঝট করে লেপ আর কাতাগুলো গুছিয়ে নিচ্ছি। হালকা হালকা যে লেপ টেপগুলো, ওগুলো গায়ে দিতে লাগে, এসি চললে পারি এগুলো আমাদের গায়ে দিতে লাগে। তো এগুলো গুছিয়ে সাইড করে রেখে দিচ্ছি। কি করব,
মেয়ে ওদিকে খাচ্ছে, বিছনাটাও তুলতে পারছি না, তা আপাতত গুছিয়ে সাইড করে রাখি। ওদিকে পরে উঠবে যখন, তখন ঝটাঝট করে বিছনাটা ঝাড় দিয়ে নেবো। আর এই এখন কী বলে ড্রেসিং টেবিল ফেসিং টেবিলগুলো এগুলো সব মুছে টুছে নিতে হবে। ড্রেসিং টেবিল তো, তারপরে শোকেস ফোকেসগুলো সব মুছে নেবো। আর ওদিকে শাশুড়ি মনে হয় ডাকছে, তাই আবার একবার করে উঁকি দিতে হচ্ছে, কথা বলতে হচ্ছে। এদিকে জানলাটা এখনও পর্যন্ত খোলা হয়নি, বেলা হয়ে গেছে, জানলাটা গিয়ে খুলতে হলো। এই বালিশ টালিশগুলো রোজ রাখতে হয়, রোজ ঝাঁটপালা দিতে হবে, রোজই করতে হবে, রোজ নিত্য যেরকম কাজ আমার আপনারা দেখেন সেরকমই আমায় করতে হবে। আর এইখানে ফ্ল্যাক্সটা রয়েছে, ফ্ল্যাক্সটা রান্নাঘরে দেওয়া হয়নি, তাই রান্নাঘরে ফ্ল্যাক্সটা দিয়ে এলাম ঝটাঝট করে। গরম জলটা পরে করছি গিয়ে। তো বন্ধুরা, সারা দুপুর তো আর ভিডিও ক্লিপ নিতে পারিনি সেইভাবে। এখন একবারে এই সন্ধেবেলায় এসেছি, চা খাচ্ছি, আর একটু যতটুকুনি পারছি ভিডিও ক্লিপ তুলবো। একদম শরীর ভালো না, শরীরটা খুবই খারাপ, কিন্তু তার মধ্যে এই উঠে বসে একটু চা খাচ্ছি। চাটা ওর বাবাই করে দিয়ে চলে গেছে, ওর বাবা একটু খেয়েছে আর আমি আমার জন্য রেখে দিয়েছিল, আমি তাই খেলাম। আর গ্লাসে আপাতত এখনও পর্যন্ত চা খাচ্ছি, কবে কাপ কিনবো জানি না। আর এত ঠান্ডা লেগেছে, কাছে সবসময় এখন এই যে রুমাল রেখে দিতে হচ্ছে। আর এই যে আমার মেয়ে পেছন দিকে যে কী করছে আমি নিজেও জানি না, আমি ওকে বলছি কী করছিস, ও আর ওখানে উঁকি টুকি দিয়ে কথা বলে বেরিয়ে গেল। তাই হচ্ছে ব্যাপার, মাথাটা ভীষণ ধরে আছে, শরীরটা মানে মুখ চোখ দেখলেই বোঝা যাচ্ছে যে শরীরটা খুবই অসুস্থ, আর ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। হ্যালো বন্ধুরা, এই যে ঘুম থেকে উঠে চা তো খেলাম, দেখতে পেলেন শরীর খুব খারাপ। আজ সারাদিনে একটুও কোনো ভিডিও ক্লিপ নিতে পারলাম না। হট করে দেখছি এত ঠান্ডা লেগেছে, শরীরটা এত খারাপ লাগছে, মানে কি বলবো। এই এখন উঠেছে, একটু চা খেলাম, ওর বাবা চা করছে দেখে, তাই আমি বললাম একটু আদা দিয়ে চা দিতে। ওর বাবা করতে গেছে নিজেই, আমি তো শুয়েছিলাম, শরীরটা ভালো নেই, তাই জন্য ওর বাবা নিজেই চা করে দিয়ে খেয়ে দোকানে যাবে বলি আরও চা করতে গেছিলো। একটু আদা দিয়ে করতে বললাম, খেয়ে একটু বসলাম। এখন এই যে অনেকগুলো জামা কাপড় আছে, অনেকগুলো, এগুলো সব গুছাবো। ওর বাবা বললো রাত্রে ভাত করে ফেলতে, ভাত করব। এই হচ্ছে ব্যাপার, শরীরটা খুব খারাপ লাগছে, মাথাটা মানে ধরে গেছে, হট করে এত মাথা যন্ত্রণা করছে, জানি না কেন এরকম হলো। চোখ মুখগুলো বসে গেছে, এই রোদ্দুরটা লেগেছে, আর এই যে সে কালকে একটু বৃষ্টি পড়েছে মাথায়, আর এই যে মাথার উপরে এসি চালিয়ে শোয়া, মানে বাবা প্রচণ্ড গরমও লাগে, আর এসি না ছাড়িয়ে মানে এসি ছাড়া শোয়া যায় না। ঘড়িতে এখন প্রায় 7টা বাজে 10 মিনিট বাকি, মানে নাক দিয়ে জল গড়িয়ে আসছে। আর আমার এই ঠান্ডা যখন লাগে, এ যেন কি বলবো, আমার ভালোবাসা, এগুলো এত ভালোবাসে আমাকে, আমার থেকে যেতেই চায় না। ঠান্ডা সর্দি, মানে সর্দিটা বিশেষ করে, সর্দি কাশি এত হবে, সহজে যেতে চায় না। আর এগুলো কি অবস্থা হচ্ছে দেখেছিস সোনাই, কি হয়েছে রে মা? চেন পড়ছি, আর এই যে ঘেমে যাচ্ছি, খুব কষ্ট হচ্ছে। তা ঠিক আছে বন্ধুরা, ব্লগটা দেখতে থাকুন। আমার আজকে বেশি বড় ব্লগ করতে পারলাম না, ইচ্ছা ছিল বাইরে যাবো, শরীরটা একদম ভালো লাগছে না। এখন একটু আবার গড়াবো, একটু শুই, উঠে আবার কথা বলছি। তো হ্যালো বন্ধুরা, এই যে বাড়ির কাছেই দোকান আমাদের, একদম বাড়ির সামনে যেহেতু দোকান, ওই জন্য হুট করে চলে আসা হলো। ওর বাবাও একটু জোর দিল, বললো চলো চলো, এখন না হলে আর হবে না। ওই জন্য চলে এলাম মেয়েদের পুজোর কটা জুতো নিতে। এই যে বড় মেয়ে এসেছে, আর ছোটো মেয়েকে রেডি ফেডি করে নিয়ে চলে এসেছি। আমার তো একদম শরীর ভালো না, তাও কোনো মতে চলে এসেছি। এই যে ছোটো মেয়ে লাইট জ্বলা এই জুতোই নিল, ছোটো মেয়ে এই লাইট জ্বলাই জুতো নিল। আর বড় মেয়ের জুতোটা আসেনি, ও বললো যে মানে একটু লেট হবে, তাই জন্য এই জুতোটা। আর এই যে আমরা একটুখানি মা মেয়েতে ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আমার অবস্থা দেখেছেন, কোনো মতে চুলটা আঁচড়ে বেরিয়ে চলে এসেছি। বাড়ির সামনে দোকান তো, আর এই যে দোকান, এই দাদাটা জুতোর দোকানের মালিক। আর এই যে এটা হচ্ছে ছোটো মেয়ের পুজোর জুতো,
ছোট মেয়ের পুজোর জুতো আর এরকমই বড় মেয়ের পুজোর জুতো। তো বন্ধুরা জুতো নেওয়া হয়ে গেছে, আমরা এখন এই দিকে রাস্তায় গেছিলাম, তাই হেঁটে বাড়ির দিকে আসছে। আর কিরম অন্ধকার দেখেছেন? অন্ধকার না, এখানে রাস্তাটাই এরকম, দুধারে দোকান টোকানগুলো এদিকটা একটু কম, তো ওই জন্য আমি আর মেয়ে হেঁটে হেঁটে আসছি। মেয়ে ওখানে উঠে দিচ্ছে চুপচাপ। আর এই দেখুন প্ল্যাটফর্ম, বলি না আমাদের প্ল্যাটফর্মের পাশেই বাড়ি, এই যে ট্রেনটা দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে, আপের ট্রেন দাঁড়িয়ে আছে। আর এই যে চলে এলাম ওষুধের দোকানে, বললাম তো শরীরটা ভালো নেই, ওষুধ কিনতেই হবে, ফার্মেসিতে চলে এসেছি। আমি আর মেয়ে একটু ভিডিও ক্লিপ তুলছি এসে। ছোটো মেয়েকে নিয়ে এসেছি, বড় মেয়েকে আর নিয়ে আসিনি, পারছি না আর হাঁটতে, কিন্তু ছোটো মেয়ে আমাকে ছাড়বে না, তাই চলে। তো হ্যালো বন্ধুরা, এই যে আমি চলে এসেছি। এখন আমি আবার ওই ব্যাগ ট্যাগগুলো রেখে এখন আবার যাচ্ছি মেয়েকে আনতে। তো চলুন ওদেরকে নিয়ে আসি, তারপরে আবার ওদেরকে হাত পা ধুয়ে ঘরে তুলবো, ঠিক আছে? ওদেরকে বাবার দোকানে রেখে দিয়ে ব্যাগটা আমি রাখতে এসেছি, ব্যাগগুলো রেখে দিলাম, দিয়ে আবার যাব। ব্যাগগুলো এখানে রেখে দিলাম। তো ব্যাগগুলো, বাবা এখানটা অন্ধকার আসছে, তো ঠিক আছে ওদেরকে নিয়ে আসি। তো হ্যালো বন্ধুরা, এই যে চলে এসেছি এখন ঘরের মধ্যে, মেয়েগুলোকেও আনা হয়ে গেছে। এখন ভাত বসাবো। আর মা রাস্তায় ফোন করেছিল ওদিকে, এখন একটু ভাবছি মাকে একটু ফোন করব, ভাতটা বসিয়ে ওদিকে একটু মায়ের সাথে কথাও বলবো। আর আমার এখানে যে র্যাশগুলো হয়েছে প্রচণ্ড কষ্ট হচ্ছে, একটু ডাক্তার দেখালাম, ডাক্তার দেখাইনি, ফার্মেসিতে গেছিলাম, একটু ওষুধ নিলাম, ওর বাবা একটা জামা ইস্ত্রি করতে দিলাম, এইসব টুকটাক কাজ ছিল, জুতোর দোকানে গেলাম। তো বন্ধুরা আজকে এইসব কাজগুলো আমার সারা ছিল। এখন এই জামা কাপড়গুলো গুছাবো, আর দুই মেয়ে ওখানে তো ছটর পটর করছে। ঠিক আছে, ঠিক আছে। তো দাঁড়া, দেখতে থাকুন ব্লগটা, ভাতটা বসিয়ে নিই, তারপর আসছে। তো হ্যালো বন্ধুরা, এখন বসে আছি, কি করব, মায়ের সাথে ওদিকে কথাবার্তা বললাম, বলে নিয়ে এবার একটু বসে আছি। আর ওদিকে ওরা যে কি করছে ওরাই জানে। বড় মেয়েটা পড়ছে, ওরা আবার কালকে পরীক্ষা আছে, একটু ফুটিংগুলো গুছিয়ে গাছিয়ে নিই। আর ওই ড্রেস ফ্রেসগুলো সামনে রেখে দেবো, ওগুলো সব পরে ঠরে তারপর রাত্রে শুয়ে পড়বো। রাত্রে মানে একটু পরে ওর বাবা আসবে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, খাওয়া দাওয়াটা সেরে নিই। আর এই যে কথা বলতে পারছি না আজকে, বাবা খুব ঠান্ডা লেগেছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। ওষুধ নিয়ে এলাম, খাওয়া দাওয়া সেরে 2টো ট্যাবলেট খেতে হবে, দেখি কি হয়। বলেছে ভেপার নিতে, এতটা ঠান্ডা লেগেছে, পুরো মাথার এই পোর্শনগুলো পুরো যন্ত্রণা করছে। আর এই ঠান্ডা লাগলে না সহজে যেতে চায় না আমার, যে নাক টানা কতবার টানবো তার ঠিক নেই। কি করছিস? তো বন্ধুরা আজকের মতন ব্লগটা এই অবধি শেষ করলাম। অনেকগুলো কাজবাজ করে এসেছি, শরীর ভীষণ ক্লান্তি, আর ঠান্ডা লেগে মাথাটা ধরে রয়েছে। ওদেরকে খেতে টেতে দিয়ে দিই, খাওয়া দাওয়া হয়ে গেলে শুয়ে পড়বো। তো মেয়েরা কি করছে সেটাই দেখছি বারবার। তো ঠিক আছে বন্ধুরা, আগামী দিন আসছি নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে। কেন ওকে কাঁদাচ্ছিস তুই? আগামী দিন আসছি নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।